হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি টিনা আজকে কিন্তু অনেকটা বেলা করেই আর কি ব্লগটা শুরু করলাম। তো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে কিন্তু হোলি, তো তোমাদের সবাইকে হ্যাপি হোলি। তো বাপের বাড়িতে গেছিলাম, আজকে সকালেই বাড়ি এসেছি। আর এসেই টুকটাক কাজ সেরেই এই যে রান্নাঘরে চলে এসেছি। তো মাংসটা ধুয়ে নিয়েছি, এদিকে আলু ভেজে নিয়েছি। আর তোমাদের আগেই দেখালাম আমি সমস্ত সবজি যেগুলো মশলা সেগুলোও কেটে নিয়েছি। কিন্তু তার আগে আমার কিন্তু ভাত আর ডালটা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে মাংসের জন্য কাটা আলু, আর কেটেছি ছোট ছোট করে, সেটা হচ্ছে বাবার জন্য। তোমাদের এর আগের কোনো ব্লগে আমি বলেছি কিনা জানি না যে বাবা কিন্তু চিকেন খায় না। তো তার জন্যই বাবার জন্য করব হচ্ছে ডিমের তরকারি, একটু হালকা করে মশলা দিয়ে। তো তার জন্য এই যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর সেটাই এখন আর কি ভেজে নিচ্ছি। আর ওদিকে আলু ভাজতে ভাজতে আমি এদিকে জিরেটা বেটে নেব। আজকে হাতেই মশলা করছি আর কি, শিলে আর কি। তো আমি একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, তো এই কারণে আর কি জিরেটা তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। আর আমার যেটা বাটার সময় আর কি একটা নারকেলের কৌটো থেকে কাটা একটা প্লাস্টিক আছে, যেটা দিয়ে আমি মশলা করার সময় আর কি টেনে নিই। হাত দিতে আমার একটু কেমন লাগে, তো সেটা আর আমি আজকে খুঁজে পাইনি, বাড়িতে ছিলাম না, মা হয়তো কোনো জায়গায় গুছিয়ে রেখেছে। তো এই যে এখন টমেটোর একটা ছোটো পিস নিয়ে সেটা দিয়ে আর কি টেনে নিলাম। আর জিরেটা বাটা হয়ে গেছে, এখন হচ্ছে এই যে আদাটা থেতো করে নিয়ে তারপরে বেটে নেব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে মোটামুটি সমস্ত মশলাগুলোই হয়ে গেছে। আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে আজকে আর কি মাংস করব, তো কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। আর এই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, 2টো ডিম, তো সেটাও একটু ভেজে নিলাম লাল লাল করে। আর ওদিকের কড়াইতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি একদম গরম করার জন্য। তো জল ছিল সেটা মুছে নিয়েছি, আর কড়াই গরম হতেই তেল দিয়ে নিয়েছি। তেল গরম হতেই জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা। আর এখনই আমি তেজপাতাটা দিলাম না, কারণ এখন দিলে আর কি সেটা একটু পুড়ে যাবে, কালো হয়ে যাবে, তো সেটা আমি একটু পরেই দেব। তো যাই হোক, জিরেটা একটু লাল লাল হয়ে আসলেই আমি তার মধ্যেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু একটুখানি লবণ আর একটুখানি চিনিটা দিলে কি হয় বলো তো, একটু মাংসের কালারটা একটু অন্যরকম হয়। আর আমি যেহেতু আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাংস করব, তো সেই কারণে একটু দিলাম। আর তারপরে দিয়ে দিয়েছি একটু হাফ থেতো করে রাখা পেঁয়াজ আর রসুন কুচি, সেটা দিলে আর কি আমি এটা করি আর কি, পেঁয়াজটা কাটলে হাফটা বেটে দিই আর হাফটা আর কি কেটে দিই। তো যাই হোক, আজকে মশলাটা আমি একসঙ্গেই কষিয়ে নিচ্ছি, কারণ ডিমের তরকারির জন্য আলাদা করে কষিয়ে নিচ্ছি না। মাংস দেওয়ার আগে আর কি আমি ওই কড়াইতে দিয়ে দেবো। তো যাই হোক, লঙ্কা দিয়ে জিরে আদা বাটা দিয়ে একদম মশলাটাকে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কালারটা কিন্তু সুন্দর এসেছে, কেউ বলতে পারবে না এটা কাঁচা লঙ্কা দিয়ে মশলা কষানো। তো যাই হোক, ওপাশে একটু তেল ছিল কড়াইতে, তো তার মধ্যেই আমি জিরে দিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়েই মশলাটা একটু তুলে নিয়েছি। অল্প মশলাই দিয়েছি, কারণ বাবা বেশি মশলা খায় না, আর ঝালটাও কম কম। তো আলু দিয়ে একটু ভাজা আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েই একদম জল দিয়ে ঝোলটাকে জাল দিয়ে নেব। ওদিকে আর কি ডিমের ঝোলে আর কি জলটা দিয়ে এদিকে আমি মাংসটাও দিয়ে নিলাম, কারণ মশলাটা বেশ তেল ছেড়ে দিয়েছে আর কি, কষানো হয়ে গেছে। তো মাংসটা দিয়েও এখন কষিয়ে নেব। আর এই দেখো একদম ঝোল দিইনি, এটা গরম জল রেখেছি আমি আর কি, এখন দিয়ে দিচ্ছি। তো তোমাদের সেটা আমি আগেই বলে ফেললাম। তো যাই হোক, হালকা একদম অল্প করে ঝোল দিয়েছি। আর এদিকে দেখো অনেকটা টাইম পার হয়ে গেছে, আর আমি মাংসটাকে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। আর এখন পুরো তেল ছেড়ে দিয়েছে। আর এখন দেখো একটু কষিয়ে আর কি কষা মাংসটা নামিয়ে নিলাম। আর এটা তো আমি করি, এটা সব বাড়িতেই হয় আর কি, এমনি মাংস রান্না থেকে একদম কষানো মাংস সেটা কিন্তু বেশি টেস্টি। তোমরা কে কে এরকম করো অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে, সেটাও নামিয়ে নিয়েছি, দেখতে সুন্দর হয়েছিল। আর এই যে মাংসটা একদম ফুটে এসেছে, প্রায় হয়ে এসেছে। এটাকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর এই যে দেখো একদম নামিয়ে নিয়েছি। তো দেখতে সুন্দর হয়েছিল, আর আজকে খেতেও মাংসটা বেশ সুন্দর হয়েছিল। তো রান্না বান্না করার পর খাওয়া দাওয়া মোটামুটি টুকটাক করেছি, আর মাকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি স্নান করে পুজো দিয়ে নেব। আর এদিকে দেখো আমাদের পাড়ার সব বাচ্চাগুলো এসে মিষ্টি আবির সবাই চলে এসেছে আমাকে আবির লাগাতে। দেখো এখন ওরা যাচ্ছে ওর পিসিকে লাগাতে, আর আমাকে কিন্তু বেশ ভালো করেই লাগিয়ে দিয়েছে, একদম ভূত দেখা যাচ্ছে, সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। আর দেখো ওদেরও কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো ওদের দেখে কিন্তু আমার বেশ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। আমরাও কিন্তু এরকম দল বেঁধে পাড়ার সবাই বড়োদেরকে রং লাগিয়ে বেড়াতাম। তো যাই হোক, আজকের দিনটা বেশ সুন্দর, তোমাদেরও আজকের দিনটা খুবই ভালো কাটুক, সবার জীবনে এরকম খুশির রং চলে আসুক। তো যাই হোক,
দুদিন আর কি বাপের বাড়িতে রেস্ট নেওয়ার পর, রেস্ট মানে কি, মাকে যতটুকু পেরেছি ততটুকু গুছিয়ে দিয়েছি, কিন্তু তাও বাপের বাড়িতে গেলে মেয়েদের একটু মানে আলসি আসে। তো যাই হোক, নিজের শ্বশুরবাড়ি নিজের সংসার এসে আবার হাল ধরে নিয়েছি। তো দেখো, কথা বলতে বলতে মিঠিকে যাচ্ছিলাম স্নান করাতে, তখন এসেছে আমাদের একটা কাকিমা, একদম স্বর্ণখালি থেকে, মানে একটু দূরে বাড়ি। তো যাই হোক, সবাই আর কি ওরা এলো আবির মাখাতে। আর এই যে সঙ্গে কাকা এসেছে আর একটা ছোটো ভাইও এসেছে, তো ওদের সঙ্গে একটু আবির খেলে নিলাম। আর মিঠিকে স্নান করাতে যাচ্ছিলাম, যেহেতু ও কিন্তু একেবারেই মানে খালি গায়ে রয়েছে। আর এই যে কাকিমণিরা দেখো, এই টাইমের পরিবেশটাও যেমন সুন্দর, সেরকম কিন্তু চারিপাশের একদম রোদুরে আর কি, রোদ্দুরের যে একটা তেজ, সেটাও মানে বসন্তের যেরকম আবহাওয়া থাকে। তো একদিকে বেশ ভালোই লাগছে, চারিদিকে সবুজের ছোঁয়া, সমস্ত মানে পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা হয়েছে, কিন্তু তার সঙ্গে কিন্তু রোদের তেজটাও বেশ আছে, মানে আজকে কিন্তু বেশ ভালোই গরম দিয়েছিল। তো যাই হোক, এখন ওই যে কাকিমুনিরা বসলো না আর কি, এখন বাড়ি চলে যাচ্ছে। তো একটুখানি মিষ্টি দিয়েছিলাম, কিন্তু সেটাও খাইনি। আর মাংস রান্না করেছিলাম, বলেছিলাম খাওয়া দাওয়া করে নিতে, তাও আর কি খেলো না, বললো যে পরে আসবে। তো যাই হোক, এদিকে মিঠিকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর একদম রেডি করে দিয়েছি। এখন হচ্ছে আমার স্নানে যাওয়ার পালা। আর দেখো, দুষ্টুটা আজকে কিন্তু সকালবেলা ঠিক করে খাবার খায়নি, মানে মা ভাত খাওয়াতে গেছিলো মানে মাংসের মেটো দিয়ে, কিন্তু একটুও খাবার খায়নি। এখন শুধু হচ্ছে জল, কারণ এই যে গরম পড়েছে, ওর এই জলের টানটা বেশ হয়েছে। তো দেখো, স্নান করে এসেছি, শ্যাম্পু করেছি, আর এই যে পুজোর সমস্ত থালা বাসনগুলো আমি আগেই মেজে নিয়েছিলাম। তো তারপরে আবার একটু ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আমার মুখের অবস্থা বেশ লাল লাল, কারণ মানে সমস্ত কিছু দিয়ে আর কি মুখ ধুলেও রঙের একটা যে আবিরের একটা রঙের সেটা কিন্তু ওঠেনি। তো স্নান করে আগে কাপড় না পাল্টে আমি একটু পায়েস বানিয়ে নিয়েছিলাম, গপুকে আজকে একটু পায়েস খেতে দেবো, তো সেই কারণেই। আর এদিকে একটু আমি আবির প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এই যে দুষ্টুটাকে একদম দেখো, আমার গপু সোনাকে আমি একদম বসিয়ে নিয়ে চলে এসেছি। তো আগেই আমি দুধ দিয়ে দিয়েছিলাম, তো ওর মধ্যেই বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে খেলছে রঙ। তো আমি তো প্রথমে একটু লাগিয়েই দিয়েছি, তারপরে এই যে মা এখন একটু আবির লাগিয়ে দিচ্ছে, কারণ আজকে তো ওরই খেলা না, কারণ এইটা তো কিন্তু রাধাকৃষ্ণেরই দোল পূর্ণিমা আর কি, তোমরা তো সবাই জানোই। তো ওকে একটু রং না লাগালে কী করে হয়, তো তার জন্যই ওকে সুন্দর করে এই যে রং মাখিয়ে দিচ্ছে মা। তোমাদের একটা জিনিস দেখায়, মানে যে কাজটা বড়রা করা, সেটা কিন্তু আমার মিঠিও করে। তো ঠাম্মি গপুকে রং মাখাচ্ছে, আর আমার মিঠি সে এটা দেখবে বসে বসে, আর ও কিছু করবে না, সেটা তো হতেই পারে না। তো ওর গপু ভাইকে ও তো রং লাগাবেই। তো দেখো, একেবারে আঙুলে যতটুকু ওঠে, মানে একেবারে ওকে আবিরে একদম ভরিয়ে দিয়েছে। তো একেবারে মন ভরে লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, ওকে লাগিয়ে মানে রং টং মাখিয়ে স্নান করিয়ে একদম পুজো দিয়ে নিয়েছি সাজিয়ে গুজিয়ে। তো আজকে একটা হলুদ জামা পরিয়েছিলাম, ওকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো তোমাদের কার কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের বাড়ির গপুকে কে কীভাবে আর কি আজকে স্নান করালে। তো ওইদিকে তারপরে পুজো দেওয়ার পরে আমি পায়েসটা ভোগ দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই হচ্ছে দেওয়াশিসের খাবারটা বেড়ে নিলাম। আর একদম গরমে কিন্তু ঘেমে গেছি, কারণ গেছিলাম হচ্ছে মামিদের বাড়ি, সকাল থেকে টাইম পাইনি। তো ওনাদের একটু আবির লাগিয়ে এলাম, মিষ্টি মুখ করিয়ে এলাম, আর এখন মিঠিকে খাওয়ানোর জন্য বসেছি। তো প্রচণ্ড গরম লাগছিল, আর এই যে ওর জন্য একটু পায়েস তুলে নিয়েছিলাম, আগেই ঠান্ডা করে রেখেছি, আর সেটাই এখন ওকে দেবো। তো কাকা ভাত খেয়েছিল, তো ও কাকার কাছ থেকে একটু আলু খেয়েছে, আর এখন দেখো কোথায় গিয়ে বসেছে, মানে ডাকছি আসছেই না। তো তারপর ওকে খাইয়ে দাইয়ে মা ঘুম পাড়িয়ে দিল, আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। বাবা চলে এসেছিলো বাড়িতে আজকে তাড়াতাড়ি মানে এই টাইম মতোই, কিন্তু আজকে মাটি কাটেনি যেহেতু, সেই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখালাম, দেখতে পেয়েছো, আমার পেছনে ছিল হলুদ ডালিয়া। এই ফুলটা অনেক দিন আগেই তো, কিন্তু এই পেছনে এনে রাখার জন্য ফুটছেই না, আর এই গাছে করিয়ে বেরোবে কি না বুঝতেই পারছি না। তো ফুলটা ফুটলে তো বেশ সুন্দরই লাগবে। তো যাই হোক, জল ভর্তি করে নিয়ে ঘরে এসেছি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ না, আমিও এসে প্রথমে বুঝতে পারিনি যে আর কি হচ্ছে। তারা লাইটটা জেলে দেখে, এই যে অনেক সময় উঠেছে ঘুম থেকে আর চুপ করে আছে, আমি এসে বুঝতেই পারিনি। তো এখন লাইটটা জ্বালার পরে দেখি যে ঘুম ভেঙে আছে আর চুপ করে শুয়ে আছে। দেখতে পাচ্ছ এগুলো কি? একটা হচ্ছে এই যে মুখোশ, এটা এনে দিয়েছে ও হচ্ছে ওই বাড়ি থেকে আর কি, আমার বাবা মানে ও মিঠির দাদু। আর এই টুপিটা,
আর এইটা এনে দিয়েছে ওর দাদান বাড়িতে আসার পরে। আর ওই বাড়ি থেকেও একটা পিচকারি দিয়েছিল আর রং এনে দিয়েছিল। আর এই বাড়ি থেকে ওটাও মানে পিচকারি আনা হয়েছে আর টুপিটাও আনা হয়েছে। তো এগুলো কিন্তু বেশ ছোটোবেলার কথা মনে পড়িয়ে দেয়। এইগুলোই আমরা কিন্তু নিয়ে রং খেলতাম। দেখো সন্ধ্যায় মেয়েটিকে আর কি একটু সন্ধ্যার আগেই ঘুম থেকে ওঠার পরে ম্যাগি খাইয়ে দিচ্ছে, মা ম্যাগি বানিয়ে এনে দিয়েছি আর দুজনে দুটো টুপি পরে বসেছে। তো এদিকে সন্ধ্যা লেগে গেছে, আমি নাইটিটা পাল্টে নিয়ে একটু সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো আমি একটু ধুনুচি জ্বালিয়ে দিলাম, চারিদিকে দিয়ে দেবো। বাইরের চারিপাশে আর কি ঘরের সাইড দিয়ে আর কি সব জায়গায় দিয়ে আমি এই যে ঘরে চলে এসেছি আর সন্ধ্যাটাও দিয়ে নিলাম ঘরে। আর এদিকে দেখো আমার দুষ্টুটা কিন্তু বসে আছে এখানে আর কি নম করার জন্য, কিন্তু মেন উদ্দেশ্য ওই নকুলদানা খাওয়ার জন্য। তো আর কি করার, একটু নম করে নিচ্ছে। আর চুলের কি অবস্থা দেখেছো, এই মাত্র আর কি নিচে টেনে টেনে একদম সব চুল আর কি খুলে ফেলেছে। তো যাই হোক নম করা হয়ে গেছে, নম করে চলে যাচ্ছে। আর এদিকে তোমাদের একটু দেখিয়ে দিই, আজকে কিন্তু গপুকে বেশ সুন্দর লাগছিল, কি বলো তোমরা? তো আমি তো সুন্দর করে সাজিয়েছি, তোমরা কে কীরকম করে সাজিয়েছো অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক সন্ধ্যার পরে যেটা কাজ, অন্য দিন একটু তাড়াতাড়ি বসিয়ে দিই, কিন্তু আজকে সন্ধ্যা দিয়ে তারপরে ভাতটা বসাতে এসেছি। আর এই যে অবস্থা দেখো, আজকে কিন্তু বেশ গরম পড়েছে আর একদম এ ঘর থেকে ও ঘর করতে করতে ঘেমেই গেছি। তো সন্ধ্যার পরেও এই যে ওপরে আকাশটা মনে হচ্ছিলো এখনও বেলা রয়েছে, কিন্তু নিচে কিন্তু বেশ একটু ঝাপসা হয়ে গেছে। মিঠিও দাদানের সঙ্গে বাজারে যাওয়ার জন্য বায়না করছে। তো আর কি, তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের হোলিতে তোমরা কে কী করলে, তো আজকে কে কী করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতন এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।